শ্রীময়ী, আমরা তো কলকাতা টিভির বৈঠকে আড্ডাতে গান বাজনা জমিয়ে করছি, কিন্তু তুমি যখন এই পুজোর 4টে দিন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে এই গান বাজনার আসরটা কি বসে? একদম বসে। আমাদের যে কোনো মানে গ্যাদারিংয়ে গান বাজনাটা খুব একটা মানে স্পেশাল ব্যাপার, এটা হবেই। যেমন বললাম যে আমার দিদির বাড়িতে পুজো হয়, প্রথম পুজোটা কিন্তু শুরু হয় পঞ্চমীর দিনটা শুধু গান দিয়ে। আচ্ছা, মানে তখন তো পুজোটা স্টার্ট হয় না, হ্যাঁ। তখন শুধু মানে মায়ের আরাধনা আমরা করি, পুরো নানা রকম ভক্তিমূলক গান, শুধু মায়ের গান, আগমনী, একটা দিন পুরো নাম থাকে। তারপরে যখন আবার আমরা বন্ধু বান্ধবরা একসাথে মিলি, তখন তো গান বাজনা চলতেই থাকে। মানে শেষের দিকটা আস্তে আস্তে যারা গান জানে না তারাও শিল্পী হয়ে যায়, প্রচণ্ড তখন গান গাইতে শুরু করে, এরকম হয়। তা গান বাজনাটা ছাড়া আমাদের আড্ডাটা ঠিক হয় না, জমে না। তাহলে তুমি এখন একটা জমিয়ে আমাদেরকে গান শোনাও, কি শোনাবে বলো এখন? আচ্ছা, আমি এখন তাহলে একটা গান মনে পড়ছে আমার, আমার মা শিখিয়েছিলেন গানটা। এটা গানটা কিন্তু পুরাতনই, নিশাকান্ত চক্রবর্তীর লেখা, সুরটা দিয়েছিলেন আমার মা। আর আমরা ছোট ছোট তখন, আমরা 4 বোনকেই মা বসে ওই গানটা শিখিয়েছিলেন, যে যখনই পুজো আসবে সবাই মিলে একসাথে এই গানটা করবি, তাহলে একটা মানে খুব মজার, মনে একটা আনন্দ দেওয়া একটা গান থাকে না, এই গানটা কিছুটা সেই রকম, সেটা গাইছি। তোরা আজ গারে আগমনী, তোরা আজ গারে আগমনী, তোরা আজ গারে আগমনী, তোরা আজ গারে আগমনী।
আসেন গণপতি লক্ষ্মী সরস্বতী কার্তিক আসেন চড়ে ময়ূরী আসেন গণপতি লক্ষ্মী সরস্বতী কার্তিক আসেন চড়ে ময়ূরী ওই শোনো কেশরী গরজে হরষে মরি ওই শোনো কেশরী ওই শোনো কেশরী গরজে হরষে মরি সাজা তোরা ফুলের সাজে আসেন হৃদয় রানী সাজা তোরা ফুলের সাজে আসেন হৃদয় রানী আজ কারে আগমনী তোরা আজ কারে আগমনী তোরা আজ কারে আগমনী তোরা আজ কারে আগমনী গে যা প্রাণ ভরে আসেন দুর্গা রানী গে যা প্রাণ ভরে আসেন দুর্গা রানী আজ কারে আগমনী তোরা আজ কারে আগমনী তোরা আজ কারে আগমনী তোরা আজ কারে আগমনী পুজোর আড্ডা যে জমে গিয়েছে এবং পুজোর মধ্যে যেই যে মাকে আনার এবং মাকে রেখে দেওয়ার একটা আকুতি, সেটা কিন্তু প্রত্যেক গানেই একটা ধরা পড়ে। একদমই তাই। আর এই মুহূর্তে স্বর্ণালী আমাদের মধ্যে তো যে দুজন রয়েছে তাদের কাছে তো আমরা ইন্ডিভিজুয়ালি গান শুনছি, কিন্তু তারা আসলে যে স্বামী স্ত্রী এটাও আমরা জানতে পেরেছি। তো আচ্ছা, যুগলে একটা গান হবে নাকি দুজনে মিলে? আমি একটা প্রশ্ন করি, বলো। এত সুন্দর নাচ কতদিন রিহার্সাল করেছে তোমরা? মহড়া কতদিন চলেছে এই মহাপূজার না বৈঠক না, আড্ডার জন্য? তোমরা এত ভালো দুর্দান্ত সবাই গাইছো না, মানে আমরা শরীরে just নাচ বসে থাকা যাচ্ছে না, বেরোচ্ছে মনে হচ্ছে যদি আমরা দাঁড়ানোর সুযোগ পেতাম দাঁড়াতাম। হ্যাঁ, দাঁড়িয়ে নাচতাম। আচ্ছা, দুজনের কাছে একটা গান শুনতে চাইবো। তার আগে একটা জিনিস আমার খুব জানতে বলো, ইচ্ছে বলো, করে, দুজনেই তো গান জানো, দুজনেই স্বামী স্ত্রী, ঝগড়াটা কি গানে গানে হয় কখনো? না, তখন সুর লাগে না, তখন তখন সুর তাল বেসুরো? রাগ একদম সব ছাড়া। না অমায়িক হলে রাগটা হবে না। থাকে তখন রাগটা থাকে হ্যাঁ, তখন রাগটা থাকে, মানে বদরাগ। আদারওয়াইজ তখন সেখানে কোনো সুর তাল ছন্দ লয় কিচ্ছু থাকে না। ওটা তুমি বুঝবে, তোমার সময় ওটা আসছে, একটা অন্য বুঝবে। স্তরের রাগ। হ্যাঁ, অন্য স্তরের রাগ, তুমিও বুঝবে সেটা। সময় সুদেশ আসছে। নদী কিছু বলছে না? সুদেশ নদী মোটামুটি 25 বছরে আমরা পড়বো, হ্যাঁ। কিন্তু এই 25 বছরে খুব গুণে বলতে হয় হ্যাঁ। যে কতবার আমরা দ্বৈতভাবে গান করেছি। একবারই এইচএমভি সারেগামায় তুমি রবে নীরবে গেয়েছিলাম, যেটা আজকের জন্য কখনোই প্রযোজ্য আরো নয়। একটা ছিল খাঁচার পাখি সোনার পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচা, ঠিক তাই, লাস্ট অ্যালবামে। কিন্তু আমাদের দুজনেরই স্কেলটা হ্যাঁ। মেলে না, ওই যে ঝগড়ার মতন। আচ্ছা, আমি কখনো বি ফ্ল্যাট ও ডি, বা আমি কখনো এ কখনো ও, তো আরো দাদারা বুঝবেন স্কেলের ব্যাপারটা। বেশ, তাহলে না বাবা, প্রথমে স্কেলের তাহলে মাপামাপি একেবারে যাবো না। যাবো না, technical একেবারে problem। বিশ্বরূপদার থেকে একটা তাহলে গান শুনবে। বেশ, একটু হিন্দি হবে নাকি? হ্যাঁ হিন্দি হবে, কিন্তু তার আগে আমি তোমাদের দুজনের জন্য একটা গান গাইছি। কারণ দুর্গাপুজো মানে তো শুধুই প্যান্ডেল হপিং, শুধু লাইট দেখা, শুধু প্রতিমা দেখা তা তো নয়, তার মধ্যে একটা গদ প্রেমও থাকে। বাবা মাঝে মাঝে আমাদেরকে নিয়ে বাজারে যেতেন। আমি ওই যেখানে থাকতাম ওখানে পাতিপুকুর বাজার ছিল, যেখান থেকে সারা কলকাতায় আগে মাছ যেত আর কি, মাছের বড় বাজার ছিল। তো বাবার আগে আগে হাঁটছে, আমি পিছনে সেদিন বাবার সঙ্গে যাচ্ছি একটা থলে হাতে। এবার বাবা প্রচুর মাছ টাছ কিনবেন, জিনিসপত্র কিনবেন, যাচ্ছেন, মাছ টাছ সাজিয়ে বিক্রেতারা বসেছে, একজনকে ছাড়িয়ে চলে যাচ্ছেন গটগট করে। তখন সেই বিক্রেতা, মাছ যিনি বেচছেন, তিনি চিৎকার করে বাবার নাম ধরে ডাকছেন, অভয়দা, ও অভয়দা, কি চলে যাচ্ছেন, তা দেখুন, তাকিয়ে দেখুন। উনি আসলে অনেকগুলো মানে পাবদা মাছ এনেছেন। আমাদের সময় পাবদাটা তখন খুব ভালো মাছ ছিল।
সে বড় বড় বলে তাকিয়ে দেখুন শোয়ানো উত্তম কুমার। মানে মানুষ উত্তম কুমারকে কিসে কিসে যে কিসে তুলনা কিসে করেছে, ব্যবহার করে। তাই আমাকে ওরকম শোয়ানো উত্তম কুমার করবেন। আমি উড়বো বলে ঝাঁপ দিয়েছি, মরবো না কে জানে। এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে, সে তো সবাই জানে, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও। আমার তোমায় দেখে আশ মেটে না, কোথায় যাবে যাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, দৃষ্টি কেড়ে নাও গো, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, আমার দৃষ্টি কেড়ে নাও, তুমি তো সব দাও গো আমায়।